ভাবুন তো, মাঠে নেই লিওনেল মেসি, গ্যালারিতে সাদা টি শার্ট পরে বসে আছেন তিনি। কোচ মাসচেরানো লাল কার্ড দেখে উঠে গেছেন ভিআইপি সিটি। মনে হচ্ছে ইন্টার মায়ামি আজ ডুবে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে বন্ধুত্বের দায় মেটাতে মাঠে হাজির হন আরেক কিংবদন্তি, লুইস সুয়ারেজ। বন্ধু মাঠে না থাকলে তার কাজটা কে করে দেন জানেন? হ্যাঁ, সেটাই হলো ফ্লোরিডায় সুয়ারেজ হয়ে উঠলেন মেসির ছায়া। জোড়া গোল করে মায়ামিকে তুলে নিলেন সেমিফাইনালে। বন্ধুত্ব আসলে কি? কেউ অনুপস্থিত হলে অন্যজন তার দায়িত্ব কাঁধে তুলে নেন। মেসি আর সুয়ারেজের সম্পর্কটা একেবারেই তেমন। মাঠে জুটি, মাঠের বাইরে আজীবনের বন্ধু। অবসরের দিনগুলোতেও একসঙ্গে থাকার স্বপ্ন দেখেন তারা। কিন্তু আজকের দিনে সে মেসি নেই মাঠে। ছোটখাটো মাংসপেশির চোট তাকে স্টেডিয়ামের গ্যালারিতে আটকে রেখেছে। সাদা টি শার্ট পরে যখন দর্শকদের ভিড়ে দেখা গেল তাকে, তখনই বোঝা গেল আজ মাঠে নেই মেসি। আজ তাকে শুধু দেখা যাবে দর্শক হয়ে। তবুও কি মায়ামি থেমে গেছে? না, মেসির অনুপস্থিতিতে মাঠে দাঁড়িয়ে গর্জে উঠলেন লুইস সুয়ারেজ। 23 মিনিটে হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টিতে গোল করে এগিয়ে দিলেন দলকে। এমন শটে গোল করলেন যে গোলকিপার তাকিয়ে রইলেন শুধুই। কিন্তু ভাগ্য যেন চক্রান্ত করছিল মায়ামির বিপক্ষে। প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়লেন জর্দি আলবা। তার ডাক আউটের নাটক সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হাবিয়ার মাসচেরানো, যিনি এখন মায়ামির কোচ, তিনি রাগে অফিসিয়ালদের সঙ্গে বিতর্কে জড়িয়ে দেখলেন লাল কার্ড। বিরতির পর আর ডাক আউটে ফেরা হলো না তার। চলে গেলেন ভিআইপি সিটে। সেখান থেকে চুপচাপ নির্দেশনা পাঠাচ্ছিলেন ফোনে। গ্যালারিতে তখনও দুজন আর্জেন্টাইন কিংবদন্তি বসে আছেন, মেসি আর মাসচেরানো। একজন খেলতে পারছেন না, আরেকজন কোচ হয়েও ডাক আউটে বসতে পারছেন না। এই পরিস্থিতিতে মাঠে একাই দায়িত্ব নিলেন সুয়ারেজ। তবে খেলা তো সহজে ছিল না। 67 মিনিটে টাইগ্রেসের আনহেল কোরিয়া, যিনি আবার মেসির জাতীয় দলের সতীর্থ, চমৎকার গোল করে ম্যাচে সমতা ফেরালেন। তখন মনে হচ্ছিল হয়তো মায়ামির জন্য আজকের রাতটা শেষ হয়ে যাবে হতাশায়। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। শেষ মুহূর্তে আবারও হাত ব্যবহার করে বিপদ ডেকে আনলেন টাইগ্রেস ডিফেন্ডার হাবিয়ের আকুইনো। ভিএআর এ ধরা পড়ল আরেকটি পেনাল্টি, আর ঠিক তখনই এগিয়ে এলেন সেই মানুষটা যিনি সবসময় বন্ধুর জায়গা পূরণ করেন, লুইস সুয়ারেজ। ডান পোস্ট ঘেঁষা শটে দ্বিতীয়বারের মতো গোল করে দিলেন আর নিশ্চিত করলেন মায়ামির জয়। গ্যালারিতে তখন দাঁড়িয়ে হাসছেন মেসি, আনন্দে উল্লাস করছে দর্শক। মাসচেরানো নিষিদ্ধ হয়েও সন্তুষ্ট মুখে বসে আছেন ভিআইপি সিটে। তবে উত্তেজনার শেষ এখানেই নয়। ম্যাচের একেবারে শেষ দিকে টাইগ্রেসের এডগার লোপেজের হেড যদি পোস্টে না লাগতো, তাহলে হয়তো গল্পটাই বদলে যেত। কিন্তু ভাগ্য আজ মায়ামির পক্ষে ছিল। এই জয়ের মধ্য দিয়ে ইন্টার মায়ামি চলে গেল লিগস কাপের সেমিফাইনালে। এখন অপেক্ষা অরল্যান্ডো সিটি বা তুলোকার মধ্য যে দল আসবে তাদের মুখোমুখি হতে হবে সুয়ারেজে মেসিদের। আর এই লিগস কাপের শিরোপা জিততে পারলে সরাসরি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে জায়গা পাবে মায়ামি। তাহলে বন্ধুরা, আজকের রাতের শিক্ষা কি? মেসি না খেললেও মায়ামি থামে না। কারণ মাঠে যখন সুয়ারেজ আছেন, তখন সেই বন্ধুর দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। একসঙ্গে খেলে, একসঙ্গে হাসে আর একসঙ্গে ইতিহাস লিখে। এটাই তো বন্ধুত্বের আসল রূপ, তাই না? আজকের এই ভিডিওটি ভালো লাগলে এবং ফুটবল ক্রিকেটের সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।